গড়ে জাদু না ভয়ঙ্কর জিন, মাত্র এক গিলাস পানি দিয়ে জানুন। ওই পানি যদি কোনো গাছের গুড়ায় প্রতিদিন নিয়ে ফেলে দিন, 7 দিন যদি ফেলে দেন গাছের গুড়ায়, ওই গাছ মরে যাবে। আজকে এত মারাত্মক বিদ্যা দিতে এসেছি, পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও স্কিপ করবেন না। কেননা ভিডিও যদি স্কিপ করেন কোথাও ভুল হতে পারে, পরবর্তীতে বাউতা বলে কমেন্ট করবেন। তো এক গ্লাস পানি নেবেন। পানি নিয়ে ওই পানি কি করবেন, আরো একটি মেইন পয়েন্ট বলে দেই। মেইন পয়েন্ট হচ্ছে যখন ঘুমাতে যাবেন, তখন আপনি অনেক জায়গায় আমি দেখেছি তারা যখন ঘুমাইতে যায় তখন তারা খাটের যে চকির পাশাপাশি যে তারা খালি চেয়ার রাখে, ওই ভুল কখনো করবেন না। যদি পুরুষও হতে পারে অথবা মহিলা হতে পারে, গর্ভবতী হলেও যে কোনো সাধারণ মানুষ খাটের সাইডে খালি চেয়ার রাখবেন না। কেননা ওই জায়গায় খালি রাত্রে জিন ঘোরাফেরা করে, যখন কোনো জিনিস খালি পায় ওই জায়গায় বিশ্রাম করার জন্য এসে যায়, ওই জায়গায় বসে থাকবে এবং আপনার উপর তার দৃষ্টি পড়বে। তো আপনার পুরো জীবন ওই রকম যাবে যে খারাপ যাবে, আর বলবেন ভাগ্য খারাপ। তো ওই রকম না, ওই বিধি আমি বলে দেই কি হিসাবে জানবেন, যে এক গিলাস পানি দিয়ে, ওই পানি আবার কাউকে খেতে দিলেও হবে না, আপনি খেলেও হবে না, ওই পানি গাছের গুড়ায় ফেলে দিতে হবে প্রতিদিন। যেই গাছের গুড়ায় ডালবেন, তো কি হিসাবে রাখবেন আমি বলে দিতেছি। প্রথমে বিধি বলি, যেই গাছের গুড়ায় ডালবেন প্রতিদিন ওই গাছে ডালবেন, অন্য কোনো গাছে ডালবেন না। লক্ষ্য করবেন একটি ছোট গাছ, ওই গাছে প্রতিদিন ডালবেন। তো আমি বলি ওইটা অনেক সময় প্রমাণ করা হয়েছে। তো আমি পরবর্তীতে যদি বিশ্বাস হয় না, পরবর্তীতে আমি স্ক্রিনে লাগাবো, ওই হিসাবে হয়েছে। তো একটি কথা বলি, যদি জিন থাকে তো গাছ জ্বরে যাওয়ার মতো হবে, পাতা জ্বরে যাবে, কিন্তু গাছ মরবে না। যদি জিন থাকে, জাদুর যদি মারাত্মক জাদু থাকে, মারণ ক্রিয়া থাকে, তো ওই গাছ মরে যাবে। আশা করি বুঝেছেন আমি কি বলেছি। যদি মারণ ক্রিয়া যদি করা থাকে কারো উপর, তো গাছ মরে যাবে। আর যদি ভয়ঙ্কর জিন থাকে, তো ওই গাছ জ্বরে যাওয়ার মতো হবে, পাতা জ্বরে যাইতেছে, গাছ মরে যাওয়ার মতো হয়ে যাবে। তো এক গ্লাস পানি দিয়ে ওই পরীক্ষা করুন, নিজেও অবাক হয়ে যাবেন। তো একটি গ্লাস নেবেন, একটি গ্লাসে পরিষ্কার পানি নেবেন। যেই খাটে আপনারা শুতে যান, ওই খাটের নিচে অথবা আপনার মাথার সাইডে ওই গ্লাসটি রেখে শুয়ে পড়বেন। আমি বলি কোন দিন থেকে শুরু করবেন, ওইটা কিন্তু মেইন পয়েন্ট। পরবর্তীতে রাখলেন, ঢেলে দিলেন, শেষ হয়ে যাবে। তো মেইন পয়েন্ট হচ্ছে কোন দিন থেকে করবেন, মঙ্গলবার থেকে করবেন। আরো একটি মারাত্মক বলি, ওই দিন করলে, ওই দিন থেকে যদি শুরু করেন, আপনার হাতে ধরা দেবে এই জিন ভূত না জাদুটুনা। যখন অমাবস্যা চলবে, অমাবস্যার সময় জিনের উৎপাত বেশি থাকে। অমাবস্যার সময় রাত্রে যখন শুইতে যাবে, খাটের নিচে একটি পরিষ্কার পাত্র হতে হবে, যে পরিষ্কার গ্লাস হতে হবে, পানি পরিষ্কার ফিল্টার করা হতে হবে। যে আরো একটি কথা বলি, ওই গ্লাস, আচ্ছা প্রথমে আমি বিধি বলে দেই, পরবর্তীতে আমি ওই গ্লাসের কথা বলতেছি। ওই গ্লাসে পানি রাখবেন, রেখে আপনার মাথার সামনে রেখে শুয়ে পড়বেন। তারপর ওই গ্লাস নিয়ে একটি গাছের গুঁড়ায় ঢেলে দেবেন। ওই হিসাবে 7 দিন ওই গাছের গুঁড়ায় ডালবেন। গাছ যদি মরে যায়, বুঝে যাবেন মারণ ক্রিয়া করে হয়েছে। আর যদি জিন যদি থাকে, তো গাছটা মরে যাওয়ার মতো হয়ে যাবে। তো গ্লাসের পানির কথা বলি, যে নেগেটিভ ঊর্জা, জিন ভূতের দৃষ্টি যখন আপনি গ্লাস নিচে রাখবেন, তখন কিন্তু তার মনে একটি প্রশ্ন আসে, ওইটা কেন রাখা, ওইটা আমার জন্য রাখা হতে পারে, আমি পান করি, অথবা তার দৃষ্টি যখন পড়ে যাবে পানিতে, তার নজর পড়ে যাবে, গাছ মরতে শুরু হয়। তো ওইটা হলো মেইন পয়েন্ট। আর যদি মারণ ক্রিয়া থাকে, তো আপনি খাটের উপর শুয়ে আছেন এবং ওই গ্লাস নিচে আছে, গড়ে করা হয় মারণ ক্রিয়া। ওই যখন রাত্রে নিঃশব্দ গড় থাকে, তখন ওই পানির উপর যে জিন দিয়ে যদি কাজ করেন, কোনো মানুষ যদি জিন দিয়ে কাজ করে, মারণ ক্রিয়া করে, তখন ওই জায়গায় দৃষ্টি পড়ে যায়। আর যদি কোনো খারাপ তন্ত্র করা হয়, যে জড়িবটি দিয়ে, তাবিজ দিয়ে, তো ওই তাবিজের প্রভাব যখন গড় নিঃশব্দ হয়ে পড়ে, তখন ওই পানির উপর প্রভাব পড়ে এবং আপনার উপর পড়ে। আপনি গ্লাসের উপর শুয়ে আছেন, তো আপনি ওইটা করেছেন উদ্দেশ্য করে, তার ওই জাদু যারা মারণ ক্রিয়া করেছে, মারণ ক্রিয়া তো আশা করি বুঝে গিয়েছেন, আপনাকে মারার জন্য যারা করে, ওই গ্লাসে প্রভাব পড়ার সঙ্গে সঙ্গে আপনি তো প্রমাণ করতে হবে যে আমার উপর কি করা আছে। তো প্রমাণ করার জন্য ওইটা দিলাম। তো প্রমাণ করে দেখতে পারেন সত্যি হয় কি হয় না। তো অনেক সহজ, ওইটা তো দিয়েছি। আরো একটি কথা বলি, যে বলবেন ওই গ্লাসে পানি 7 দিন ডালার পর গাছটা মরলও না, পাতা জড়ার মতো হলোও না, জাদু আছে বা জিন আছে কি? জিন জাদু আপনার ঘরে নাই। আর নর্মাল যদি জাদুটু না থাকে, আর জিনের আনাগুনা থাকে, তখন কিন্তু গাছে ছোট একটি প্রভাব দেখতে পারবেন। তো আশা করি বুঝে গিয়েছেন। তো আমি শিক্ষা করার জন্য আমার চ্যানেলে ডালি, শিক্ষামূলক উদ্দেশ্যে, কারো ক্ষতি করার জন্য আমি আমার ইউটিউবে কিছু ডালি না। যে ওইটা হচ্ছে আধ্যাত্মিক বিষয় এবং ওইটা ধার্মিক, যে হিন্দু মুসলমান ধার্মিক বিষয়ের অনেক মানুষ ওই হিসাবে করে যেত, আগের যুগের মানুষ। তো আমি ওইটা ভিডিওতে তুলে ধরলাম, কারো ক্ষতি করার জন্য নয় এবং কাউকে বিভ্রান্তি করার জন্য নয়। তো ওইটা প্রমাণ করে দেখতে পারেন। আজকের ভিডিও এটুকু, ভিডিও আমি এখানে বন্ধ করলাম।